আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি ওশান বিশ্বাস। বাংলাদেশ বেতারের কেন্দ্রীয় বার্তা সংস্থার পরিচালক শফিকুল আলম গতরাত আনুমানিক 8:30টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিসিএস তথ্য ক্যাডারের 18তম ব্যাচের সদস্য শফিকুল আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বাংলাদেশ বেতারের পরিচালক শফিকুল আলমের মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানাও গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 58 বছর। তিনি এক মেয়ে, এক ছেলে ও স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। মরহুমের প্রথম জানাজা আজ ফজর নামাজ বাদ আদাবর 6 বায়তুল আমান জামে মসজিদে অনুষ্ঠিত হয়। আজ সকাল 9টায় বাংলাদেশ বেতারে তার শেষ কর্মস্থলে দ্বিতীয় জানাজা নামাজ শেষে বসিলার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হবে। বাংলাদেশ বেতার পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ বেতারের মহাপরিচালক ASM জাহিদ শোক জানিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। শিশু, কিশোর, কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় টাইফয়েড টিকাদান বিষয়ে গার্লস গাইড ও বাংলাদেশ স্কাউটসদের নিয়ে ওরিয়েন্টেশন সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় আগামী 12 অক্টোবর থেকে 13 নভেম্বর পর্যন্ত চলা টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন করতে গার্লস গাইড ও বাংলাদেশ স্কাউটস সদস্যদের করণীয় ও পরিকল্পনা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া সভায় জানানো হয় ক্যাম্পেইনে জেলার 9 থেকে 14 বছর বয়সী 2,14,000 শিশুকে এই টিকার আওতায় আনা হবে, যার মধ্যে 1,42,000 শিক্ষার্থী স্কুল পর্যায়ে। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাসের সভাপতিত্বে সিভিল সার্জন ডাক্তার আব্দুর রশিদ, গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক মিস নাসিমা খাতুন সহ জেলার 3 উপজেলার গার্লস গাইড ও বাংলাদেশ স্কাউটস সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। গণমানুষের বিভিন্ন সমস্যা নিয়ে গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক গণশুনানি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান গণশুনানিতে উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অভিযোগের কথা শুনে তার সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদেরকে নির্দেশনা প্রদান করেন। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস, সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক ZM মিজানুর রহমান খান ও সদর হাসপাতালের RMO ডাক্তার সুজল বক্সি সহ সংশ্লিষ্টরা সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের কাশিয়ানীতে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা গতকাল অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ প্রধান অতিথি ও সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল বাছেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় আসন্ন দুর্গোৎসব যাতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হতে পারে সে ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করা হয়। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা সময় উপস্থিত ছিলেন। দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন সরকারি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদ পুকুর প্রাঙ্গণে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার। জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক আবুল কালাম আজাদ, টুঙ্গিপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশিস বাছার ও উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম সহ সংশ্লিষ্টরা সময় উপস্থিত ছিলেন। এদিন উপজেলার 18টি বিভিন্ন সরকারি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে 334 কেজি রুই জাতীয় পোনা মাছ অবমুক্ত করা হয়। গতকাল গোপালগঞ্জ হাজী লালমিয়া সিটি কলেজে মাদক বিরোধী বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী দল ও রানার আপ দলের সকলকে এবং শ্রেষ্ঠ বক্তাকে পুরস্কার হিসেবে ক্রেস্ট, জ্যামিতি বক্স, খাতা, কলম ও স্কেল প্রদান করা হয়। এছাড়া উপস্থিত প্রায় 300 শিক্ষার্থীদের মাঝে মাদককে না বলুন খচিত কলম, স্কেল ও লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত সকলেই মাদকের বিরুদ্ধে শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ পলাশ কুমার বিশ্বাস সহ শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর আয়োজন করে।
মাদারীপুরের শিবচর উপজেলায় রমেন মালো নামে এক চা বিক্রেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল উপজেলার মাতবরচর ইউনিয়নের পাঁচচর বাজারের আমির মার্কেটস্থ চায়ের দোকান থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে দোকান খোলার পর পাশের লোকজন চা খেতে এসে ভেতরে ঝুলন্ত অবস্থায় রমেন মালোর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে মাদারীপুর 250 শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরে নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টা বেজে 30 মিনিটে বাংলায়।